যখন বানাইলাম আরশটার কম্পনি শুরু হয়ে গেল, আরশ কাঁপতেছে। যখন আমি বন্ধুর নূরে মোহাম্মদ লা ইলাহার পাশাপাশি মোহাম্মদ লাগাইলাম, আরশটা স্তর হয়ে গেল। তোমার নাম আরশেতে, আজানে ইকামতে, আপনি নবীদের সরদার। আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। আল্লাহ প্রত্যেকটা জবান দিছে, একটু মোহাব্বত নিয়ে প্রেম নিয়ে নবীর শানে বলেন। মোহাব্বত নিয়ে বলতে হবে বাবা, জবানের মালিক কে? প্লিজ আপনারা সকলে কথা বলতে হবে, জবানের মালিক কে? এতগুলা লোক বসছেন যারা কথা আল্লাহ শব্দ বলবেন না। দেখেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ইন্ডিয়াতে একটা মুসলমান নারী সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেন, ভাইরাল হলেন। ইসলাম সত্য, ইসলাম জিন্দা হতে হে হর কারওয়ানা কি বাত। যেভাবে হুসাইন জিন্দা করছে, এই মেয়েটা সারা পৃথিবীর মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বুঝাইয়ে দিয়েছেন ইসলাম এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মোহাব্বতে বলেন। তোমার নাম আরশেতে, আজানে ইকামতে, আপনি নবীদের সরদার। আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। তোমার প্রেমে পাগল সারাটি জাহান নবী, তোমার প্রেমে পাগল সারাটি জাহান। আমার ঈমান তুমি রাসূল দো জাহান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আব্বারি মা খাদিজাতুল কুবরা চোখের পানি বানায় বানায় কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রূহটা যখন লইয়া যাইব গো, আপনি দয়া করে শেষ গোসলটা আমারে দিতে পারবেন? আল্লাহু আকবার কোন। দুনিয়াতে কোনো ইতিহাস নাই, কোনো তাফসিরে পাইলাম না যে স্বামী নিজের স্ত্রীকে গোসল দেওয়া লাগবে। এটা কোনো শরীয়তে ফায়দারি নাই, শরীয়তে আইন নাই। কিন্তু আমার নবীর জন্য শরীয়ত না। কেমনে নবীর তুমি আমার মতো নানো, কেমনে নবীর মিলাদে বাধা দাও? নবী নিজে মা খাদিজাতুল কুবরার গোসল দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো, তাহলে আপনি দয়া করে আপনার শরীর মোবারকে যেই জামাটুকু লাগছে এটা জ্যোতিষময় হয়ে গেছে। নবী গো, আপনার নুরানিত জামা মোবারক দিয়া আমি খাদিজাতুল কুবরার কাফনটা দিতেন পারবেন? চিল্লা এখন আল্লাহু আকবার। ওখানেও বাবারে দেখেন, তাকায় লক্ষ্য করবেন, কেউ থাকতে পারবেন না। আমার নবী কবরে আসবে, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ও বাবা, একদিকে কথা বলার সুযোগ দিয়েন না। সুন্দর মতন লোকগুলোরা বসাইয়া দেন, মাঠটা তৈরি করে দিয়ে আপনাদের থেকে বিদায় হইয়া লাকসাম মাহফিল, নেক্সট মাহফিল দিনের 11টা বাজে মাইক ধরে 1টা বাজে ছাড়ছি মাধবপুর তাহিরি ভাই সহকারে। এখন আবার নেক্সট মাহফিল আপনাদের, এটা দ্বিতীয় মাহফিল, 3 নম্বর মাহফিল লাকসামে 1টা বাজে যায় ধর্ম। শুধু দোয়া চাই আপনাদের কাছে বাবা, অনুরোধ থাকবে, কেউ তো আমরা থাকতে পারবো না। আমরা কবর যাত্রী, ওই কবরে নুরুন আলা নূর নবীর দেখতে চাই কি চাই না? জোরে বলেন। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। বলেন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী। নবীর জন্য কাঁদলে নবী একদিন আগে আর পরে আপনার সাথে দেখা দিবে। আমি জালালি বানাইয়া বলি না, শুনে নেন। আমাদের আশেপাশে হিন্দু আসেনি? প্লিজ একটু কথা কইতে আসেনি? হিন্দুদের কলকি ফুরান বেদের নাম কিতাব, তাদের জন্য আমাদের জন্য বই। হিন্দুদের কলকি ফুরান বেদের মধ্যে পাইলাম 26 পৃষ্ঠা, অনেক কথা অধ্যায়ের মধ্যে বাবা নবীর আশেকদের কেমন দাম শুনে নেন। ওই পাগলা এই কিতাবের মধ্যে দেখতেছে হিন্দুদের ভেদের মধ্যে কলকি ফুরান বেদের 26 পৃষ্ঠা, অধ্যায়ের নাম সহকার বলে দিই। অধ্যায় হচ্ছে অনাকথা। অনাকথা অধ্যায়ের 26 পৃষ্ঠার মধ্যে পালেন লা ইলহ হর্তি পাপম ইল্ল ইলহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইন্তিত জপি মহামদম ওম নম কৃষ্ণ ওম শান্তি। জবান ছেড়ে দিয়ে কন্যা জোরে বলেন। ও বাজান, কেন কথাটুকু বললাম?
আশেক হলে নবী কাশেকের জন্য কি করে দেখেন, লা ইলাহা হরদিবাম ইল্লা ইলাহা পরম পদম জম্মা বৈকুণ্ঠ ইন্তিত জফি মুহাম্মাদম। এই লেখাটা যখন দেখলেন ডক্টর শিবশক্তি, যিনি 12টা বিষয়ের উপর ডিগ্রি লাভ করলেন, কত কুফাল ভালো দেখেন, 12টা বিষয়ের উপরে ডিগ্রি লাভ করে যতই কিতাব বাড়ে, কিন্তু আমাদের নবীজির জীবনের মতন মজা আর কোন কিতাবের মধ্যে পায় না। আল্লাহু আকবার বলেন। আসমানে কিন্তু 104খানা, 3খানা গাইটা দেখলো যে এত সুন্দর নবীজির জীবনী গো, যতই পড়ে ততই মজা লাগে। পাগলা একদিন কি করলেন, নবীজির সর্বপ্রথম জীবনীটা লেখার জন্য গভীর রজনীতে তার লেখক গবেষণা ঘরের মধ্যে বৈশা, মোমবাতি তখন ছিলেন, মোমবাতি জ্বালায়া সর্বপ্রথম তাদের ব্যাটটা বাহির করলেন। বাহির কইরা 26 পৃষ্ঠার মধ্যে সে ডাইরেক্ট ঢুকে গেলেন। ঢুকার পরে দেখতেছে আমার বাবারা, আমার বন্ধুরা মনোযোগ আর ভালোবাসা নিয়ে বসে যান। কেন জালালিরা নবী নবী করে গো, কেন জালালি সব নবী নবী করে? আমার মুর্শিদ গাজী আমর ইসলাম জালালি হুজুর কেন নবী নবী করছে? আমার এই চাচা কেন নবী নবী করে? আমার ভাই তাহিরি কেন নবী নবী করে? নকশবন্দি কেন নবী নবী করে? এই জন্য নবী করে গো, নবী ছাড়া কবরে দাম পাওয়া যাবে না, নবী ছাড়া হাসরে দাম পাওয়া যাবে না, রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া কোথায় দাম পাবে না। এবার 26 পৃষ্ঠা করে সে দেখতেছে লা ইলাহা হরদিবাম ইল্লা ইলাহা পরম পদম জম্মা বৈকুণ্ঠ ইন্তিত জফি মুহাম্মাদম। ওম নম কৃষ্ণ ওম শান্তি। এই মুহাম্মদের নাম তার কাছে এত মধু লাগে কেন? এই লেখাটা সে নিজে চিন্তা করলো যে আমাদের মনু দেবতা ঠাকুর, উনি যে লেখাটা লিখলো এটার ব্যাখ্যা কি, এটার অর্থটা কি? উনি অর্থটা লিখে দেখতেছে যে মোহাম্মদ নবী ছাড়া তো উপায় নাই। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বাজান দেখতেছে লা ইলাহা হরদিবাম, লা ইলাহা পড়িলে গুনাহ মাফ হয়। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্ল পরম পদম, ইল্লাল্লাহ পড়িলে পরম বস্তু লাভ হয়। জম্ম বৈকুণ্ঠ ইন্দিত জফি মুহাম্মাদম। মুহাম্মাদের নাম যদি কোনো ব্যক্তি গলার হার বানাই রে, ওম নম কৃষ্ণ ওম শান্তি। পাগলা এই লেখাটা দেখা কামলিওয়ালা নবীর জীবনীটা লেখা আরম্ভ করছে। যতই লেখে ততই মধু লাগে গো, চোখ দিয়ে শুধু টপ্ট পায়া টপ্ট আবার পানি ফালাচ্ছেন, পানি ফালাইতে ফালাইতে কান্দে। হঠাৎ করে দেখতেছে আমার রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ওই ডক্টর শিবশক্তির বাংলা ঘরের মধ্যে গভীর রজনীতে হাজির হইয়া গেল। এরে পাগলা, তুমি যে কান্নাকাটি করতেছ, তোর কান্নার কারণে আমি রওজা মোবারকে ঘুমাইতে পারি না। দে দে হাতটা না দে, আমার সাথে তুই কালিমাটা পড়ে মুসলমান হইয়া দে। পাগলা কালিমাটা কইরা মুসলমান হইল। সকালবেলা বিবি নাস্তা দিয়ে যখন ঘরের দিকে প্রবেশ করলো, দরজা টোকা দিলেন ডক্টর শিবশক্তি, দরজাটা খুলে দিলেন। বাজানো ডক্টর শিবশক্তির সামনে যখন নাস্তা খানা দিলেন, উনি নাস্তার মধ্যে হাত রাখে না, শুধু নাকের মধ্যে হাতটা নিয়ে লাগাচ্ছে রে বাবা, নাকের কাছে হাতটা নিয়ে লাগায়। বিবি অনেকক্ষণ যাবত তাকায়া তাকায়া চাইয়া রইছি যে স্বামী আমার কি করে, স্বামী আমার কি করতেছে, কেন নাকের মধ্যে হাতটা লাগায়। আব্বারি কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি তো অবসন্তান না, তুমি তো বুঝের লোক, জ্ঞানী লোক, 12টা বিষয়ের উপরে ডক্টরি ডিগ্রি লাভ করলা। এখন প্রশ্ন হইছে তুমি কেন এতবার নাকের মধ্যে তুমি হাতটা লাগাও? বিবির নাকের কাছে যখন স্বামী হাতটা দিয়েছে, বিবি একটা লাভ দিয়ে কয়, স্বামী রে এত সুন্দর জ্ঞান তো আমার বয়সে আমি শুনছি না, এত সুন্দর জ্ঞান আমি নাকে নিলাম না। তুমি এই আতর এই সেন্ট কোন জায়গা থেকে আল্লাহ? এই জন্য তো আমি নাস্তায় হাত লাগাইলাম। এই হাতের মধ্যে এমন কি লাগাইছো? এত সুন্দর গেরান পৃথিবীর বুকে আমার মনে হয় আর নাই। পৃথিবীর কথা বলতে দেরি ডক্টর শিবশক্তি আরো কান্দা আরম্ভ, বেলবেলায়া কান্দা শুরু করছে। কানতে কানতে বুক বাসায় ফেললো। ডক্টর শিবশক্তির বিবি জিগায়, স্বামী গো আমার ঘটনাটা খুলি বলো। কয় তুমি কারো কাছে বলতে পারবা না? কয় বলতাম না। কয় আমি ইসলাম ধর্মের নেতা, ইসলাম ধর্মের গুরু,
ইসলাম ধর্মের শুরু, জিনার কারণে ইসলাম শুরু হইলেন। যিনি ইসলাম এনেছেন ওই কামলিওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন নবীর জীবনীটা যখন লিখতে গেলাম, লিখতে লিখতে আমার অন্তরে কি প্রেম জাগা হইছে গো। যতই লেখি ততই ভালো লাগে। হঠাৎ করে গভীর রজনীতে এমন পাগল আমার নবী বানাইছে, এমন পাগল আমারে বানাইছে গো। আইসায় আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া। এই নবীর মতন সৌন্দর্য আর আমি কিছু দেখি নাই। যতই ভাল দেখি ততই ভালো লাগে। নবী নামে এতই মতো গো আমারে কইরাছে সাধু গো। কামলিওয়ালার বাঁশির সুরে আমি কামলিওয়ালার বাঁশির সুরে গরে থাকা বিষম দয় আমার মনে হইয়াছে রে দেওয়ানা। চিল্লা কান্না ইয়া রাসূলুল্লাহ। আব্বা এতগুলা লোক ইয়া রাসূলুল্লাহর দনি দিলে আরশ মহল্লা পর্যন্ত আওয়াজটা যাইব। মোহাব্বতে কোন ইয়া হাবিবাল্লাহ। এই না ভালো লাগতেছে বাজান। ও আমার প্রেমিক ভাই বাবারা মনোযোগ। কেন ডক্টর শিব শক্তির কথাটা উঠাইলাম রে বাবা? হিন্দু লোক হইয়া নবীর জীবন এটা লিখতে যাইয়া নবী এমন পাগল বানাইছে ও। ওই জন্য বলি বান্দা রে, কিসের আসে তুই হইলি তাজ্জতের বিছনা যাইয়া গভীর রজনীতে নবী নবী 40 দিন কর। আমি জালালে ডিগলার দিলাম আমার নবী তো মর নাই, নবী জিন্দা। তোর বাঙ্গা করে নবীর দিদার হইয়া যাইবা। আল্লাহু আকবার বলে। এই নবীকে বলতেছে মা খাদিজাতুল কুবরা, নবী গো নবী গো নবী গো, আমার আজরাইল রূহ নামার পরে আপনি আমার শেষ গোসলটা দিবেন। আপনার শরীরের জুব্বাখানা দিয়া আপনি আমার শেষ কাফনটা পরাইয়া দিবেন। আমার নবী কয়ে কাবিল তো আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ও বাজান ডক্টরে শিব শক্তি হিন্দু লোক হইয়া নবীর দিদার যদি লাভ করতে পারে, আমরা মুসলমান এই দিদার লাভ করতে পারি কি পারি না? শুধু তাই নয়, আরেকটা ইহুদির সন্তান ছিল যার নাম হুবহাব। ও বাবা, হুবহাবের কথা কি বলবো। মদিনার দিকে যাইতেন, তার বাপ ছিল হিদুই। নবীর দিকে তাকাইতে দেরে নবী কি মুজেজা দেখাইলো। পাগলার দিকে নবী যখন প্রেমের নজরে তাকাইলো, ওই হুবহাবের ভিতরটা নবীর প্রেমে খোদার কসম উৎসর্গ হইয়া গেল। এই পাগলা নবীর নামটা কাগজের মধ্যে পাইয়া বুকের মধ্যে লাগায়, গানে লাগায়, চোখে লাগায়, শুধু সুমায় আর সুমায়। বাবা ইহুদি তার আব্বা যতই মারা মারতেছে, সে কয় জীবন থেকে যদি দেহ থেকে জীবন আলাদা করো, এই মুহাম্মদের নাম কলিজা থেকে আলাদা করা যাইতো না। আল্লাহু আকবার বলে। এই নবী উম্মতকে দুনিয়াতে আইসাই উনি রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। যাওয়ার টাইমে রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। বাবা ওই টাইমে আজরাইল কয় নবী গো রূহ নিতাম, আপনি বললেন আমি আপনার অনুমতি চাইছি, আপনি অনুমতি দিলেন। আপনি বলছেন আপনি আমার একটা কথা রাখার জন্য বলছেন। কয় তুই আমার কথাটা রাখবি? আমি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী, ইমানদার উম্মতের পাগল। বাবার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। কেমনে রে নবীর নূরে অস্বীকার করো, কেমনে রে নবীর মিলাদুন নবী তোমরা মানো না। বড় বড় ভাইরাস আক্রান্ত হইয়া দেশের মধ্যে বাবা দেশটারে শেষ করে দিচ্ছেন। সামনে মাহে রমাদান আসতেছে। এই রমজান মাসে দেখবেন তারাবির নামাজ 8 রাকাত করে এক জাতেরা পড়ে। কথা বলেন, কয়দিন পরে ওরা ফতোয়া দিব তারাবির নামাজ নাই। আসতেছে দিনটা বেশি না, সামান্য বাকি আছে বাবা। কিয়ামতের এটাই তো আলামত, ঠিক কি না? ওরে কিয়ামতের দিন গনাবে, পানির পেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে যাইবে না গো। আহার সাদের দুনিয়া বেশি দিন টিকবে না। ও দরদি
একই বাপের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ গো বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্যরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। ঠিক কিনা? এগুলার জন্য আহলে হাদিসেরা কোনো ফতুয়া মারে না, শুধু ফতুয়া কয় নবী আমার মতো। নবীর উপরে কোরআন নাজিলের টাইমে নবী বলে পাগল ছিল। কেবলের কথাগুলা বইলা বাংলাদেশ থেকে তারা বাঁচতে পারে। আজকের এই বাগিয়ার গাঁও থেকে প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? এই আহলে হাদিসরা কত বড় মারাত্মক কথা কইছে শুনে নেন। এই যে ৩৬০টা মূর্তি মক্কার চতুর্দিকে ছিল, নবী আসার কারণে সবগুলা সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার কর। ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছি, সে নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? হায় হায় জীবন জৈবন সপে দিলাম নবীর চরণে, বলেন জীবন জৈবন সপে দিলাম নবীর চরণে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। ও বাবা, নবী আসাতেই সমস্ত মূর্তিগুলা সিজদায় পড়লেন। আব্বা কেন কথার দিকে গেলাম? ওই আহলে হাদিস নামের রাজ্জাক বিন ইউসুফ, সে বলে বাংলাদেশের ৩৬০টা নাকি মূর্তি ৩৬০ আউলিয়া মানে না। নাউজুবিল্লাহ বলেন। আজকের বাগিয়ার গাঁও থেকে সিলেট জমি আপনাদের জমিনেই তো বাবা শাহজালাল আছে, আপনাদের জমিনে তো বাবা সিফাতুল্লাহ নাসিরউদ্দিন আছে গো। এই জন্য আজকে অনুরোধ করি বাবা গো, ও আমার বন্ধুরা ভাইরা বাবারা, সময় আমার সংকীর্ণ, কোথায় লাকসাম কুমিল্লা চলে যাব নেক্সট প্রোগ্রামটা ধরার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছে আমার চাচারা। আমি খুব ভালোবাসি, কেন জানেননি? কারণ যার কাছে ওয়াহাবিরা ঠাই পায় না। হয়তো এটা বললে আপনাদের চলে যাইব, আমি তো ওয়াহাবি করে গালি দিছি। আমি কি গাইলে চিনি রে বাবা? সুন্নি রে সুন্নি কইলে সুন্নি সাথে না, ওহাবি নামটা ধরলে তো তোমাদের নামটা কি কইতাম? আবু জাহেল কইতাম। ওহাবি কইলে খুশি না আবু জাহেল কইলে খুশি? কোনটা কইলে খুশি? আবু জাহেল নবীর মিলাদ মানে নাই, আবু জাহেল নবীরে মানে নাই। বাজানো কবর কিন্তু আপনার ওহাব বাজাইতো না, সুন্নি যাইতো না। জিহাদ করতে হইব। ওমর বাপের কেল্লা ফালাইছে। আপনি যদি নরমাল হয়ে যান, হুজুর থাক কারো ঘরে কিছু বলা লাগবে না, তাহলে জান না কেন সুন্নি এই বাঘের বাচ্চা করে দাওয়াত দিছে, আমরা বিলের বাচ্চা না। কথা বলেন। আমার সময় কম, এশার আজান পড়বে, আমি বাবা চলে যাব। কেন প্রথম বললাম আজান দিবি, দেখবেন একটা মসজিদ নবীর নাম বাদ দিতে পারবে না। বাদাইনা মুলবি কয় কি জাননি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজানের আগে সালাতু সালাম ফাইলি কই, এটা বেলে ফাইলি কই। আরে আমার আল্লাহ কয় ইউসাল্লুনা আলান নবী, প্রত্যেক সময় নয় 24 ঘন্টা বিরদিহীন আমার কামলিওয়ালা নবীরে দুরূদ সালাম দেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোনো নামাজ নাই, আল্লাহর কোনো রোজা নাই, আল্লাহর কোনো হজ নাই, যেই ইবাদত আল্লাহ নিজে করে এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ সবসময় নবীরে সালাম আর দুরূদ দেয়। আল্লাহু আকবার কর। এই নবীরে তোমরা সালাম দিলে তোমাদের কলিজায় আঘাত লাগে, এটাই তো বুঝাই দিলা। এটাই তো আবু জাহেলের রক্ত। জাহেলের রক্ত থাকলে টকবক করে ধরবে। আমাদের দেহের মধ্যে ইমাম হাসাইনের রক্ত, ইমাম হুসাইনের রক্ত। নবীর শামসার আমরা বুঝি না, তার জন্য কেল্লা ফালাইবা, কেল্লা দিব নবীর কদম ছাড়তাম না। ও বাজার মনোযোগ নিয়ে বসায় যান।
অন্তরের কান লাগান। কাবলিওয়ালা নবীজি ইন্তেকালের সময় বাবা কয়, ও আজরাইল, খবরদার খবরদার, আমার রুহটা তুমি নিবা। রুহ লওয়ার জন্য আমার কোনো আপত্তি নাই। কয় নবী আপনি থাকবেন না যাইবেন, আমি থাকতে চাই না যাইতে চাই না, কিন্তু যাওয়ার জন্য যদি নিতে হয় আমার উম্মতের ডিগলার ফয়সালাটা খোদার জানাইতে কয়। খোদায় একটা ডাক দিয়া কয়, বন্ধু আপনি তো ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনার সুপারিশের দায়িত্ব দিব, সমস্ত জগতের জন্য রহমত। আপনার উম্মত যেই জায়গা থেকে ডাক দিবে আপনি রহমত হইয়া ওখানে হাজির হইয়া যাইবেন। কোরআন দলিল, কোরআন দলিল, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। এরা আমার নবীর হাজত মানে না। এরা কয় নবীরে কি রে, নবী মরে গেছে, তাহলে মরে গেলে দেখেন আল্লাহর তো তোরা যে কস নবী মরে ফুসে গেছে। নামাজের ভিতরে সালাম দুনিয়ার মানুষ ঢুকাইছে না, সালাম ঢুকাইছে কে? জোরে কন আল্লাহ। বাংলাদেশের কোটি কোটি মসজিদ আছে কি নাই? সৌদিতে মসজিদ আছে কি নাই? ইন্ডিয়াতে মসজিদ আছে কি নাই? কথাটা লক্ষ্য করবেন, প্রত্যেক নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কয় কি কয় না? তো লক্ষ লক্ষ মানুষ নবীরে সালাম দেয়। আল্লাহ যদি জানতো নবী মরে গেছে সালামটা ঢুকাইতো না। আমার নবী কয় শুধু জিন্দা না, সমস্ত ইমানদারের জানের চাইতে নিকটে। রাখছে কে? জোরে কোন কে? আল্লাহরে যদি ছোট করস তুরাই তো আল্লাহরে ছোট করস। তোদের কি আসে না খোদা মানুষের সামনে নবীরে রাখতে পারে? তোদের এই ঈমান নাই। আমরার বিশ্বাস আমাদের মাওলার সাথে কারো শরীক নাই। তিনি এমন আল্লাহ গো, তিনি সর্ব জায়গায় নবীরে রাখতে পারে। এই জন্য আমার নবীরে আল্লাহ কয় সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। ও বন্ধু, কোটি 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 উম্মত আপনার দৈনিক প্রত্যেক নামাজে সালাম দিব গো। আপনি রওজা মুবারক থেকে সালামের উত্তরটা দিয়া দিবেন। আল্লাহু আকবার কর। এই ক্ষমতাটা করেছে কে বাবারা? একটু মহাব্বতে দরুদ পড়ো। আল্লাহুম্মা এটা তো বলা হয়, এটা কাফর হয়ে গেছে, এটা তালাক। সাইয়্যিদিনা মাশাআল্লাহ, জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার বাজি বলতেছেন, আপনারা কেউ মাইন্ড করবেন না। এনায়েতুল্লাহ আব্বাস হিসাব, ওনার যে চরিত্র, ওনার যে কালচার, এটা মানুষে বুঝে ফেলেছে। কারণ উনি একবার সুন্নি করে আরেকবার ওহাবি করে। এবার হয়ে গেছে কি দু জায়গা পাও। আর কোরআনে কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম, এবং কি মুনাফিকের কবর দাঁড়ায় দোয়া করা হারাম। যদি কোনো মুফতি থাকে আমার কাছে আনে না। এখন আপনারা নিজের বিবেক করবেন। আমি আপনারও খুশি রাখলাম আসামিকে, বাদীকে খুশি রাখলাম, বিচারকে করতে পারবো। এক ফাটিকে বিজয় করতে হবে। তুই হয়তো ওয়াহাবি হ, নয়তো সুন্নি হ। রাগ করতেছেন? আপনারা সবাই জানেন সে কিন্তু দু মসলার লোক। এই দু মাসলার কি হবে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমি আজকাল বললাম না এদিকে, কারণ সময় আমার কম। কারণ এটা বাঙালি মানুষ জানা হয়ে গেছে সে কোন মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? মাগদমা কত বড় কাফের হলে কথা বলতে হবে। আহমদ বাগনাকে আমার ভাইজান বলতেছে, আমার কাকা বলতেছে যে ওখানে বলছে নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না। আমনে বলেন আল্লাহ দিছে নবীরে সালাম নামাজের ভিতরে ফিট করাইয়া, বান্দা যদি বাদ দেয়, এটাই তো বড় কাফের, এটাই তো বড় এজিদ। এখন এজিদকে যদি এজিদ করলে আপনাদের কারো শরীরে লাগে, এটা আমার কিছু করার নাই। আমরা রসুলের জন্য হক কথা বলে যাব। হক করলে হক করলেই বা এই হক কাউকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ যেরকম হর হক মাপ দিতে পারে না, রসুলের হক আমরা কেমনে ছেড়ে দিব? ইমানদারের দায়িত্ব হচ্ছে হককে উন্মোচন করা। কথা বলেন ঠিক কিনা? আসতেছে শুধু আমি তো কম, আমার পরে যদি নকশবন্দি ধরে আরো দোলায় চলবে, এরপরে তাহিরি ফাগলা। তো আজকে মাঠ তো গরমে যাবে।
দাওয়াত দিছেন এমন জায়গা, এক একটা বক্তা এক এক জায়গায় প্রধান অতিথি থাকে। বাজান গো, মানুষ তো এখনো কিছু না, কিছু কিছু লোক দোকান বন্ধ করবে, সোনারঘাট থেকেও আসবে, এই মাঠে জায়গা হবে না, ঠিক কিনা? তবু আমি বলি আশেকের মিলন মেলা এখানে ঘটবে। নবী কেমন নবী দেখেন, আমার নবী ইন্তেকালের সময় রূহ মুবারক নবীজির আজরাইল কবজ করতেছে, নিচ্ছেন। আজরাইল তো কবজ করা লাগে না, কুদরতি ভাবে রূহ আল্লাহ কয় তুই হাত ধর, বাকিটা আমি করাচ্ছি। তিনি কে? তিনি কে? আজরাইল লাগতো না, আজরাইলকে তো ডিউটির জন্য দিছি, হুকুম আল্লাহ করা ছাড়া রূহ বাইর হতে পারে না, হুকুম থাকতে হয় মাওলার। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ক্ষমতা নাই রূহ কবজ করার, হুকুম আল্লাহ না থাকলে। আল্লাহ কয় আজরাইল আমার বন্ধু রূহ মুবারক নিবি, আদবের সহিতে কোন রকমের বেয়াদবি হবে তুই আজরাইলকে ধ্বংস করে দিব। আজরাইল কাঁপতেছে, গো নবী আমি কিভাবে রূহ মুবারক নিতাম? যেইভাবে ভালো লাগে নি, তবে কষ্ট আমারে দে, আমার উম্মতরে কষ্ট দিও না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কেমনে নবীর মিলাদ তোমরা পড়তে চাও না? আজকে একটা কথা আপনাদেরকে বলি, প্রত্যেক রমজান আসতেছে সামনে, মাহে রমাদানে তারাবির পড়ে অন্তত মুক্তাসার একটু নবীরে সালাম দিবেন। 30 দিন যদি প্রেমে সালাম দেন, দেখবেন একদিন বাঙ্গা করে নবীর দিদার হইয়া যায়। যে দেখাছে নূরের ঝলক, তার লাইগা দোজখ হারাম। দোজখ যদি হারাম করতে হয়, নবী ছাড়া দোজখ হারাম হইতো না। নবীর দেখলে তার জন্য দোজখ হারাম। আমার নবী কয় আজরাইল তুমি কেন আমার বুকের উপর উহুদ পাহাড়টা সাফায়া দিছো? আজরাইল একটা রাত দিয়া কয় নবী গো, এত বড় বেয়াদবি আমি করতে পারি না গো নবী। আমি তো এখন আপনার বুকের উপরে হাত রাখি নাই, মাত্র বুকের উপরে হাতটা ধরছি, এই মুহূর্তে আপনি কোন উহুদ পাহাড়টা আমি চাপাইয়া দিলাম। আজরাইল রে, তোর হাতটা বুকের উপরে রাখছো তো এত কষ্ট, এত যন্ত্রণা, এত ভারী তো লাগতেছে তোর হাত রে, আমার উম্মত কেমনে রে সহ্য করব? নবীও গালে উম্মত রে বলে নাই গো। আমার নবী কয় যত কষ্ট লাঞ্ছনা হোক না কেন, আমি রাহমাতাল লিল আলামিন নবীর কষ্টটা দিয়া রূহ লইয়া যা, তবে আমার একটা ঈমানদারে কষ্ট দিতে পারবা না। এই জন্য শাইখ বলছে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মান যদি দিতে হয় নবীকে দিও। সবাই বলেন ভালো যদি বাসতে হয় নবীকে দেবন, মান যদি দিতে হয় নবী। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে বাজানে, জানের সেইতে অধিক ভালো নবীকে বাসন, মান যদি দিতে হয় নবী। আমরা নবী কেমন দিতে চাই কি চাই না? ও বাজান সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আহা শ্বাসাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন তাহাকে জানো, মান যদি দিতে হয় নবীকে দেও। বাজার ভালো যদি বাসতে হয়, কষ্ট হচ্ছে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বাজারে নাফসি নাফসি বলে সবাই কাঁদবে সবে। আল্লাহু আকবার কম। ওই নবী কেমন নবী রে? আজরাইল রূহটা নিয়ে, যে আজরাইল ইল্লিন সিজ্জিন দুটো স্থান জমা দেওয়ার জন্য জায়গা, ইল্লিন বেহেশতের অংশ, সিজ্জিন দুজকের অংশ। আজরাইল রূহ মুবারক সুলতানিয়াত নবীজির রূহ মুবারকটা কবজ কইরা জমিনটা একটা চক্কর দিস। আজরাইল কো নবী গো, তোমার রূহ মুবারক কোন জায়গায় রাখবো? আল্লাহ এমন জায়গা তো আমি দেখি না, ফৌত পবিত্র নবীর রূহ মুবারকটারে কিছুক্ষণের জন্য হস্তান্তর করব। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে গেলেন এমন কোন জায়গা নাই যে নবীর রূহ মুবারককে হস্তান্তর করবেন।
জান্নাত ঘুরা শেষ, নবীর রূহ মুবারক জায়গা রাখার মতো জায়গা নাই। গেলেন প্রথম আসমানে, ওখানে জায়গা নাই। দ্বিতীয় আসমান ঘুরলেন, ওখানে জায়গা নাই। তৃতীয় আসমান ঘুরলেন, ওখানে জায়গা নাই। চতুর্থ আসমান ঘুরলেন, ওখানে জায়গা নাই। কেমন নবী, কেমন নবী! যাইতে যাইতে নবীর রূহ মুবারক লইয়া 70,000 পর্দা অতিক্রম কইরা আজরাইল গেলেন লাভ কাম। আল্লাহর কসম, ওখানে রূহ থোয়ার মতো জায়গা নাই। এবারে গেলেন আর মহল্লায়, ওখানে রূহ মুবারক থোয়ার মতো জায়গা নাই। আল্লাহ একটা ডাক দিয়া কয়, আজরাইল তুমি কি জ্বলো না? ওরে জোরে কর না আল্লাহু আকবার। ওরে আজরাইল তুমি কি জ্বলো না? আজরাইল কো আল্লাহ জ্বলমু কেমনে? যেই নবীর রূহ মুবারক আমার হাতে, যার নূর দিয়ে তুমি আরশ বানাইলা, যার নূর দিয়ে কুরসি বানাইলা, জান্নাত বানাইলা, দুনিয়া সৃষ্টি করলা, 80,000 আলম, 18,000 জাত, কুল মাখলুকাত নবীর নূর দিয়ে বানাইলা। ওই নবীর রূহ মুবারক তোমার মতন জায়গা পাই না। আল্লাহ কো আমার বন্ধুর রূহ নিয়া চিনিমিনি খেলো না, তাড়াতাড়ি যাও বন্ধুর দেহ মুবারকে রূহটারে আবার ফিরত দাও। ও বাজান, মনোযোগ নিয়ে বসুন, অন্তরের কান লাগান। এবার রূহটা যখন ফিরত দিলেন, কেমন নবী, কেমন নবী! আমার আব্বা জালালি সাহেব ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, আয় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ও বাবা, রূহ যখন ফিরত দিলেন নবীজির, আমার নবীর জানাজা মোবারক আপনার আমার মতন জানাজা হয় নাই। অলিফুরি কইছে নবীর বেলে জানাজার ইমামতি আবু বকর করছে, এতে বেড়া ফড়া লেখায় করে নাই, মুরুক্ষর ঘরের মুরুক্ষ। রাগ করতেছেন? নবী মরলে না জানাজা হয়তো, নবী তো মরেই নাই। আমার নবী জিন্দা, আল্লাহর কসম, কোন মানুষে মরে না। নবীর দরজার মানুষের দরজা এক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্বারা মনোযোগের ভালোবাসা নিয়ে বসে যান। এবার নবীজির জানাজা মুবারক কিভাবে হয়েছে? অলিফুরি কিতাব পড়লি না জানতো জানাজার কথা। জানাজা তো হয় মরা মানুষের, নবী তো মরে নাই, নবী জিন্দা। নবীর দেহ মোবারকের 7টা রূহ, একটা রূহ বাদ সুলতানিয়াত রূহটা বাইরে করছে, আবার ফিরত দিয়ে ফেলছে। এবার আমার নবীজিকে গোসল করাইলেন। সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ কোন তাওয়াফ মানে দুরুদ সালাম নবীজির দিয়ে দিয়ে রওজা মোবারকে নামাইছেন। কফনের মুখটা যখন খুলে দিলেন, হযরতে সিদ্দিক আকবর এমন জোরে একটা চিৎকার দিয়া নবীর কদমে ভইরা গেছে। ওরে আবু বকর ছিলেন নবীর সাহাবী, এই নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন লড়ে চড়ে নবীর ঠোঁটখানি। এই নবীর মুখের কোণে কান্না গায়া শুনে, আমার উম্মতকে দেখি ওরা বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। ওখানে নবীজি যাওয়ার পরে উম্মত রে বলে নাই, আর আমরা উম্মত হইয়া 30 দিন রোজা মুখে রাইখা সেহরির পরে নামাজ পড়বেন, সেহরির পরে ফজরের নামাজ পড়বেন, বিছানায় একটু দুরূদ শরীফ পড়বেন। সেহরির আগে উঠটা তাজ্জুদের সময় আজান দিয়ে ফেলছে, আমার সময় শর্ট বাবা, আর পারবো না আলোচনা করতে। দেখা হবে মাঠে ময়দানে, সবাই অজু করবেন। আমরা সুন্নি, অজু করে এখানে জামাত হবে। মসজিদ থাকলে মসজিদ ছেড়ে জামাতের পরে এখানে জামাত পড়বেন, যাতে ওয়াহিবা গল্লাইগা নামাজ নামাজ হয়েছে সুন্নি গল্লাইগা। কথা বলেন। ফর্দা সুন্নিদের জন্য, ঈমান যাদের, তাদের নামাজে সওয়াব। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই, ওই নামাজে সওয়াব নাই। আমরা ঈমানদার যদি সকলে দাবি করেন, অনুরোধ, একটা লোক নামাজ ছাড়া যাবে না। আর অনুরোধ আজকে সতর্ক করে যাই, অনেকে শীতের ডরে ফাঁসরাপ করে ভানি খরচ করেন না, এটা খুব মারাত্মক গুনাহ।
অন্তত টিস্যু দিয়ে সারাইবেন। বাবা ফাস্ট্রাক করে যারা পানি খরচ করেন না তাদের কবরে মারাত্মক আযাব হবে। তো আমি অনুরোধ করি বাবা, আজান দিয়ে ফেলছে, আমি আর সামনে যাব না। আপনাদেরকে বলি নকশবন্দি আছে, বিশেষ করে আমার ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসবেন, আপনারা কেউ যাবেন না।